একটানা শব্দটির ইংরেজি হলো অ্যাট এ স্ট্রেচ। অ্যাট এ স্ট্রেচ এই ফ্রেজটি হলো একটি ইডিয়ম বা বাগধারা। অ্যাট এ স্ট্রেচ এই ইডিয়মটি ছাড়াও আরও কিছু ইংরেজি শব্দ রয়েছে যেই শব্দগুলো দিয়ে একটানা বোঝায়, এবং সেই ইংরেজি শব্দগুলোর মধ্যে সবচেয়ে কমন একটি শব্দ হলো কন্টিনিউয়াসলি। CON কন TIT কন্টি NU নিউ OUS আস LY লি কন্টিনিউয়াসলি। আমি একটানা 10 ঘন্টা কাজ করি। I work for 10 hours at a stretch. আমি একটানা 10 ঘন্টা কাজ করি। I work for 10 hours at a stretch. At a stretch ছাড়াও কন্টিনিউয়াসলি শব্দটি ব্যবহার করে আমরা এই বাক্যটি বলতে পারি I work continuously for 10 hours. I work continuously for 10 hours. সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। From 10 AM to 8 PM. মাঝখানে আমি লাঞ্চের জন্য 20 মিনিটের বিরতি পাই। এই বাক্যটিও দুইভাবে বলা যায়। প্রথমত, In between I get a 20-minute break for lunch. In between I get a 20-minute break for lunch. এবং দ্বিতীয়ত, In between I get a break of 20 minutes for lunch. এই দুইটি সেন্টেন্সের মধ্যে I prefer the first sentence. মাঝখানে আমি লাঞ্চের জন্য 20 মিনিটের বিরতি পাই। In between I get a 20-minute break for lunch. In between মানে হলো মধ্যে বা মাঝখানে। একটানা 10 ঘন্টা কাজ করা অনেক কষ্টকর। এই বাক্যটিও দুইভাবে বলা যায়। প্রথমত, It's very difficult to work for 10 hours at a stretch. এবং দ্বিতীয়ত, Working for 10 hours at a stretch is very difficult. এই দুইটি সেন্টেন্সের মধ্যে দুইটি সেন্টেন্সই সঠিক এবং আপনি চাইলে যে কোনো একটি ব্যবহার করতে পারেন, বাট I personally recommend the first one. একটানা 10 ঘন্টা কাজ করা অনেক কষ্টকর। It's very difficult to work for 10 hours at a stretch. সে ঘন্টার পর ঘন্টা একটানা পড়তে পারে। She can read for hours at a stretch. অথবা She can study for hours at a stretch. Dear learner, এখানে লক্ষ্য করুন আমি পড়া বোঝানোর জন্য দুইটি ভার্ব ব্যবহার করেছি। একটি হলো read এবং অন্যটি হলো study. read ভার্বটি দিয়ে পড়া বোঝায় এবং study ভার্বটি দিয়েও পড়া বা পড়াশোনা করা বোঝায়। তবে read ভার্বটি দিয়ে সাধারণত কোনো খবরের কাগজ বা কোনো একটা লেখা, কোনো একটা গল্পের বই পড়াকে বোঝায়, এবং স্টাডি ভার্বটি দিয়ে স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য এবং সেই জ্ঞান স্মৃতিতে ধরে রাখার জন্য বা মনে রাখার জন্য যে পড়াশোনা করে সেই পড়া বোঝানোর জন্য আমরা স্টাডি ভার্বটি ব্যবহার করব। সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। It has been raining at a stretch since the morning. কন্টিনিউয়াসলি এই শব্দটি ব্যবহার করেও আপনি এই বাক্যটি ইংরেজিতে বলতে পারেন। It has been raining continuously since the morning. সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে এই বাক্যটিকে ইংরেজি অনুবাদ করার ক্ষেত্রে I prefer and recommend the second sentence. সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। It has been raining continuously since the morning. আমরা যদি একটানা অনেকক্ষণ ধরে কাজ করি তাহলে আমাদের বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা হতে পারে। If we work for a long time at a stretch, it can cause us various physical and mental problems. আমরা যদি একটানা অনেকক্ষণ ধরে কাজ করি
তাহলে আমাদের বিভিন্ন শারীরিক এবং মানসিক সমস্যা হতে পারে। If we work for a long time at a stretch, it can cause us various physical and mental problems. তাই একটানা অনেকক্ষণ ধরে কাজ না করে আমাদের উচিত কাজের মাঝে ছোটখাটো বিরতি নেওয়া। So we should take short breaks in between work instead of working for a long time at a stretch. So we should take short breaks in between work instead of working for a long time at a stretch. সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন অন্তত 6 ঘন্টা একটানা ঘুমানো উচিত। We should sleep at least 6 hours at a stretch every day to stay healthy. সুস্থ থাকার জন্য আমাদের প্রতিদিন অন্তত 6 ঘন্টা একটানা ঘুমানো উচিত। We should sleep at least 6 hours at a stretch every day to stay healthy. To stay healthy মানে হলো সুস্থ থাকার জন্য। Dear learner, ভিডিওটি হেল্পফুল মনে হলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের লেসন আরও পেতে চান কিনা তা কমেন্ট করে জানাবেন। আপনি যদি গ্রামারের কঠিন নিয়ম মুখস্থ না করেও সহজে ইংরেজি শিখে ইংরেজিতে কথা বলতে চান, তাহলে আমাদের এই চ্যানেলটি থেকে আপনি অবশ্যই উপকৃত হবেন। স্ক্রিনে যে গোলাকার লগোটি দেখতে পাচ্ছেন তাতে টাচ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত ইংলিশ লেসনের ওপর ভিডিও আপলোড করতে থাকব, যা আপনাকে সহজে ইংরেজি শিখতে সাহায্য করবে।